আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য দ্বিতীয় বই অর্থাৎ ভাষা ও শিল্প সংস্কৃতি ইতিহাস বইটি থেকে ভাষা ও শিল্প সংস্কৃতির শেষ মুহূর্তের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই এই বইটি নিয়ে খুব ব্যতিব্যস্ত থাকো, কারণ এতে অনেক জিনিস একসাথে দেওয়া আছে। আমরা তার মধ্যে থেকে তোমাদের জন্য কিছু সাজেশন সিলেক্ট করে দিচ্ছি, সেগুলো পড়ে যাও, কমন কোয়েশ্চেন অবশ্যই পাবে তোমরা। প্রথমেই আসি বাংলায় গানের ধারা এই পর্যায়ে। এখানে যাদের আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করছি তারা হলেন বাংলা গানের ধারা রজনীকান্ত সেন, নজরুল ইসলাম, সলিল চৌধুরী, মান্না দে। যে কোনো একটি লোকসঙ্গীতের ধারার আলোচনা আসতে পারে কিন্তু 2025-এর উচ্চ মাধ্যমিকে। এরপরে আসি বাংলার চিত্রকলা সম্পর্কে আমরা কাদেরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি সেটা একবার দেখে নেওয়া যাক। বাংলার চিত্রকলাতে যারা গুরুত্বপূর্ণ রয়েছে এই বছরের জন্য যামিনী রায়, বাংলার পটশিল্প নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। চিত্রকলার পর যে অংশটি তোমরা দেখবে সেটি হলো বাংলার চলচ্চিত্রের ক্ষেত্রে কাদের অবদান আছে এবং এবছর উচ্চ মাধ্যমিকে কোন ব্যক্তিত্বরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলচ্চিত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব 2025-এর জন্য তারা হলেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, তপন সিংহ। নেক্সট হলো বিজ্ঞানে বাঙালিদের অবদান। এই পর্যায়ে এত বেশি বিজ্ঞানী আছেন যে এখান থেকে সম্ভবত সাজেশন বলে কিছু হয় না, কিন্তু তবুও আমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে তোমাদের সামনে তুলে ধরছি যাদের সম্পর্কে তোমরা ভালোভাবে কিন্তু পড়ে রেখো। জগদীশ চন্দ্র বসু, বিধানচন্দ্র রায়, কাদম্বিনী বসু, সত্যেন্দ্রনাথ বসু, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, প্রশান্ত চন্দ্র মহালনবিশ এবং বিজ্ঞানের ক্ষেত্রে ঠাকুরবাড়ির অবদান। এবার বাঙালির শিল্প সংস্কৃতির শেষ অধ্যায় হলো ক্রীড়া সংস্কৃতি। এখান থেকে তোমরা পড়বে যে টপিকগুলো সেগুলো হলো বাংলায় কুস্তির প্রচলন, দাবায় বাঙালির কৃতিত্ব, ব্রতচারী, আন্তর্জাতিক স্তরে নাম করেছেন এমন একজন বাঙালি খেলোয়াড় সম্পর্কে, বাঙালির সাঁতার, বাঙালির সার্কাস। এটা হলো সংস্কৃতি অংশটি। এরপরে আসবে ভাষা অংশ, যেটিকে তোমরা মূলত ব্যাকরণ বলে থাকো। এখান থেকে আমরা কিছু সাজেশন তোমাদের জন্য দিচ্ছি, সেগুলো ভালো করে প্রিপেয়ার করে রাখো। প্রথমেই বাক্য থেকে বলি যে দু ধরনের বাক্য আছে, গঠনগত দিক থেকে বাক্য এবং কথা বলার ভঙ্গি অনুসারে বাক্য। দু ধরনের বাক্যই কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। 1 নম্বর প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো 2 প্রকারের আলোচনা করো। এর সঙ্গে কিন্তু এটাও পড়ে রাখতে হবে, এটা ছাড়া পড়া যাবে না, কথা বলার ভঙ্গি অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো 2টি প্রকারের আলোচনা করো। 2 নম্বর হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি সম্পর্কে আলোচনা করো, যে কোনো একটি শাখা সম্পর্কে লেখো। 3 নম্বর হলো ধ্বনিমূল ও সহধ্বনির মধ্যে সম্পর্ক। 4 নম্বর হলো অবিভাজ্য ধ্বনি কাকে বলে, যে কোনো একটির পরিচয় দাও। 5 নম্বর হলো যুক্ত ধ্বনি ও গুচ্ছ ধ্বনি কাকে বলে। 6 নম্বর হলো শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি আলোচনা করো। তাহলে তোমাদের দ্বিতীয় বইটি থেকে তোমরা মোটামুটি সাজেশন পেয়ে গেলে। এর মধ্যে দেখে নাও কোনগুলো তোমাদের এখনো অবধি করা নেই। যদি পারো আমাদের দেওয়া সাজেশনগুলো সবকটি কিন্তু করে রাখার চেষ্টা করো। আমাদের এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ সকলেই কিন্তু এই দ্বিতীয় বইটি নিয়ে একটু হলেও অসুবিধাতে থাকে। তাই তাদেরকেও জানিয়ে দাও যে আমরা কি কি ধরনের সাজেশন দিচ্ছি 2025-এর উচ্চ মাধ্যমিকের জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো।